এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সরাসরি চলে যাব জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থী মুর্তজা হোসেন বকুল কি বলছেন সাংবাদিক বৈঠকে। বাংলার মানুষকে, মুর্শিদাবাদের মানুষের, জঙ্গিপুরবাসীকে আমরা জানতে চাই বা বুঝাতে চাই একেবারে 100% মুর্তজা হোসেন বকুলের জয় কিন্তু নিশ্চিত। আমরাও কিন্তু ভোট দিয়ে এসেছি, সেটা কিন্তু একেবারে দেখলাম শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। তৃণমূলের বাইক বাহিনীরা চারিদিকে ছুটে বেড়াচ্ছে দখল করার জন্য, কোনো রকমের কোনো মস্তান মাফিয়াদের একেবারে জায়গা নেই। স্পষ্টভাবে কি বলছেন এই বিষয়টা নিয়ে, ভোট কেমন হচ্ছে শান্তিপূর্ণভাবে, মুর্তজা হোসেন বকুল কি বলছেন এখন? ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। হ্যাঁ, কোনো ঝুটঝামেলা বা কোনো কিছু সমস্যা, কিছু ছোট ঘটনা ঘটেছিল, সেগুলো আমরা গিয়ে দেখেছি। অনেক জায়গাতে সমস্যা মিটেছি, অনেক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছি, হুমকি দেওয়ার চেষ্টা করেছি। সেই জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি। মানুষ আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে তারা ভোট দিতে আসার জন্য তৈরি হচ্ছে। মানুষকে ভয় রাখার চেষ্টা করছে, তো মানুষকে পাচ্ছে। একাধিক এলাকায় ইভিএম বিভ্রাট হয়েছে, বন্ধ হয়েছে, খারাপ হয়েছে, মেশিন খারাপ হয়েছে, বারবার এরকম একটা ঘটনা উঠে আসছে। এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে মনে হচ্ছে? সমস্যা কিছুটা সমস্যা তো হবে, লেট হচ্ছে ভোট দিতে গিয়ে, তারপরে আবার হয়তো লাইনে গিয়ে 2 ঘন্টা লেট হলে 2 ঘন্টা পরে তার এটা একটা সমস্যা। তারপরে মেশিনটা কতক্ষণ পর আবার চালু হবে, মানুষ এসে দাঁড়িয়ে থাকছে, লাইনে দাঁড়িয়ে থাকছে, হয়রানি হচ্ছে। নির্বাচন কমিশনের সঠিক, তবে সবকিছু টেস্ট করার পরেও এসে খারাপ হচ্ছে। এটা কমিশন বা পুলিশের ভূমিকা কেমন দেখলেন? পুলিশের ভূমিকা খুব ভালো বলবো তাও না, তবে মানুষ ঐক্যবদ্ধ। সরাসরি দেখতে পাচ্ছেন কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুল। জঙ্গিপুর লোকসভায় 2টো ঘটনা ঘটেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তিনি তৃণমূলের এক নেতাকে গায়ে হাত তুলেছেন, ধনঞ্জয় ঘোষ। অন্যদিকে তিনি বলেছেন শীতল। এবার একটা রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সরাসরি সেই ভিডিও ফুটেজটা। কেননা তৃণমূলের বাইক বাহিনী, মস্তান মাফিয়ারা, এমনকি ব্লক সভাপতি নেতারা পুলিশকে টাইট দিচ্ছে, বলছে আমি কে আপনি জানেন? এক মাঘে জাড় পালাই না, এটা হচ্ছে চরম গরম। আর এই গরমের অতিষ্ঠতে একেবারে শাসক দলের বিদায়ী সাংসদ পরাজিত হচ্ছে, গোহারা হারতে চলেছে। অর্থাৎ মুর্তজা হোসেন বকুল 10,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হচ্ছেন। জয়ী হচ্ছেন কোথা থেকে? লালগোলা বিধানসভা থেকে, জয়ী হচ্ছেন সাগরদিঘি নবগ্রাম থেকে। আর কোনো বিধানসভার প্রয়োজন থাকে না বলে মনে হচ্ছে। কিন্তু খড়গ্রামে একেবারে জোর টক্কর দিয়েছে কংগ্রেস, বাম কংগ্রেস সমর্থক শাসকের বিরুদ্ধে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আর এই প্রতিবেদন চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কেননা এই তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীরা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছিল, আজকে খড়গ্রামে যদি দেখি একটু নজর দিয়ে, খড়গ্রামে ইন্দ্রাণীতে বেশ কয়েকটি বাইক ভাঙানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে তর্ক বিতর্ক, মাথায় সাদা মানে কাপড়ের একেবারে ফেটা বেঁধে, কি বলা হয় বলেন তো, সাদা কাফন। এটা বলতে হয় না, বলতে একটা সমাজের মধ্যে একটা লজ্জা বোধ হচ্ছে। সাদা কাপড়টা কখন দেয় জানেন তো? যখন আপনার ওপর আল্লাহ, যখন আপনার মৌত বা মরণ স্বাদটা যখন ইচ্ছা প্রকাশিতভাবে নেয়, তাহলে সেই ছোড়ারা, সেই চাংড়া ছোড়ারা তাহলে কি সে বিধবা করতে চাইছে তাদের বাড়ির বউ দেখে? কথাটা ঠিকই বলানো হচ্ছে। এই উত্তরের ঝাঁঝালো কিন্তু খড়গ্রাম বলুন, নবগ্রাম বলুন, জঙ্গিপুর বলুন, লালগোলা বলুন, সুতি বলুন, নবগ্রাম বলুন, একেবারে পরাজিত হচ্ছে তোলামূল পার্টি। তাই তোলামূলের জায়গা একেবারে তছনছ হয়ে যাচ্ছে। তাই জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুল তার লালগোলা বিধানসভার ভূমিপুত্র থেকে পরিষ্কারভাবে এসে জঙ্গিপুরে বেশ তিনি বুথগুলো পরিদর্শন করেন। হ্যাঁ, আজ এটাই